হাসানের এই যে দ্বিতীয় বিয়ের সংসার, এটা কয়দিন সংসার করলো হাসান? ইসরাত তো অন্তত 2-2.5 বছরের মতো মনে হয় সংসার করছে, কিন্তু এই রূপা তো 2 মাসও টিকলো না। দুই মাসও কিন্তু কন্টিনিউ হাসানদের বাসায় থেকে সংসার করে নাই দর্শক। তো এবার তো ইসরাত নিজে নিজে ভাইগে আইছে, ফলাই আইছে। হাসানের মার মুখ গম্ভীর করে থাকতো, ভিডিওর ভাবভঙ্গি দেখলে মানুষ বুঝতে পারতো, যেটা দর্শকরা কমেন্ট করতো। রূপার ইসরাত তো ভাইগে আইসা বিয়ে বইছে, ভালো কথা। এখন রূপাকে তো হেলিকপ্টার ছড়াই নিয়ে গেছে, বিমানে করে নিয়ে গেছে। হে রূপা কেন এদের লগে থাকতেছে না দর্শক? আর একটা কাহিনী, একটা ঈদ চলে গেল, দুইটা ঈদ গেল। দুইটা ঈদে তাদের বউ কিন্তু তাদের বাসায় নেয়, একমাত্র ছেলের বউ তাদের বাসায় নেয় দর্শক। রূপা কি সিঙ্গেল মাদার ছিল? আগেও কি রূপার একটা বিয়ে ছিল? আর যদি এরকম কোনো দুর্ঘটনা যদি নাই থাকে, তাইলে হাসান একটা ডিভোর্সি বলা, যেটা তাদের পুরা পরিবার খোলা খাতা দেখার পরও হাসানের সাথে বিয়ে করছে, ঘর বাঁধার স্বপ্ন দেখছে। কিন্তু এখন হঠাৎ কি থেকে কি হয়ে গেল? যতদিন হাসানের পরিবারে হাসানকে আপনারা যতটাই ভিডিওর সামনে এই যে নর্মাল দেখেন, আর এই ফ্যাকাইনা কাম্মি সারাদিন হ্যাঁ হ্যাঁ করতে থাকে ক্যামেরার সামনে, আসলে ভিতরগত এদের লাইফ স্টাইল এরকম না। তো দর্শক, কথা আজকে হাসান ব্লগ নিয়ে কইম, যেহেতু ঈদ চলে গেছে। একটা দর্শকদের মনে একটা আশা ছিল, একটা আকাঙ্ক্ষা ছিল, যেহেতু তারা পাবলিক প্লেসে কাজ করে, তারা সব কিছুই দেখায়, তাদের লাইফে সবই দেখায় বলতে চলে, জীবনটাই তাদের খোলা খাতা। তো দর্শক, একটা আশা ছিল যে হয়তো ঈদে হাসানের বউকে হাসান গড়ে তুলবে বা বুঝাই সুজাই আনবে বা কিছু একটা হবে, নতুন কিছু একটা দর্শকরা দেখতে পাবে। আপনারা অপেক্ষা করতে থাকেন। হাসান যখন আবার তৃতীয় বিয়ের ঘোষণা দিবে, তখন আপনাদেরকে শিশির আর কাম্মি আইসা ফ্যাকাইতে আইসা বলবে যে মানুষের জীবনে এরকম ঘটনা ঘটে যেতে পারে, এরকম আর একটা হাসানের বিয়ে, ওইটা না বলেই বিয়ের ঘোষণা দিবে। আর এটা তো আফসোসের কথা, এটা বলবেই না তারা আবার তৃতীয় বিয়ের ঘোষণা দিয়ে দিব। এবার যদি হাসানের বউকে টাইটানিকে করে আনে, যদি তুইলে আনে, বুঝলাম না, টাইটানিক কি হে এলাকার নদী টদি আসেনি? আচ্ছা যাই হোক, যদি টাইটানিকে করে ওই বউকে তুলে আনে ব্যান্ড ফাটি বাজনা দিয়ে, যদি হে বউটিকে, দর্শক এদের বিয়েটা কোনো বিয়ে না, এদের বিয়েটা হয়েছে একটা কন্টেন্ট। কিছু ব্লগারদের কথা বলবো, তাদের যে জীবনযাপন, এটা হয়েছে সবই কন্টেন্টের জন্য করে। এখন এই যে হাসান আর রূপার যে বিয়েটা হয়েছে, এটা তো আসলে বিয়ে মনে হইতেছে না, এখন তো মনে হইতেছে যে এরা বিয়ে একটা কন্টেন্ট করবো। হাসানের কিছু টাকার প্রয়োজন ছিল হয়তো, এই জন্য একটা বিয়ে স্বাধীন নাটক সাজাইছিল, নাইলে এটা কি ধরনের বিয়ে হইতে পারে? তো দর্শক, আজকের ভিডিওতে সবাই লাইক দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আপনাদের সবার প্রতি আসসালামু আলাইকুম। ভিডিও শুরু করলাম আবার হাসান ব্লগ নিয়ে। হাসানের লাইফ স্টোরি এখন এমন হয়ে গেছে যে ছোটোবেলায় আমরা যেরকম ওই যে এক ফাঁকে বৈশা মালা ঠোলা খেলতাম, মানে রান্নাবাটি খেলতাম আর কি, যেটা বলে আমার অঞ্চলে বলে মালা ঠোলা। তো আসলে তখন এখন যত আধুনিক জিনিসপত্র এই হাঁড়ি ফাড়ি এসে পাওয়া যায়, তো তখন এত আধুনিক জিনিসপত্র খুবই কম ছিল। তারপর আমার কাছে এক সেট হাঁড়ি পাতিল ছিল সিলভারের, ঢাকা থেকে কিনে নিয়ে দিছে আমার নানা। তো এরপরে নারকেলের মালা টালা ছিল, এগুলো দিয়ে আমরা খেলতাম। তো হাসানের লাইফটা হয়ে গেছে এরকম যে মালা ঠোলা খেলার মতো, মানে খেলতে আইসি, এখন দুপুরবেলা গোসলের টাইম গোসল করতে হইব, বা হুজুর আইসে পড়তে হইব, কিছু একটা টাইম, এটা মার হুকুমে হিসাবে চলতে হয়। তো এখন এই খেলার মাঝখান থেকে এই ঘর সংসার ভাঙ্গিয়া কিন্তু দৌড়াই, মার কথায় ঘরে ফিরত আইতে হইতেছে। আর হাসানের জীবনটা মনে হয় যে এমন একটা অবস্থা, যেটা তারা একটু রান্নাবাটি খেলতে চাইছিল কন্টেন্ট বানাইয়া, নাহলে একে দুইটা বিয়ের কাহিনী আপনারা দেখেন। ইসরাত তো হাইটা চলিয়ে আইছিল যে নিজে একটা ভালোবাসার টানে। আপনারা তো ব্যাকে দেখছেন, আসার পরে ইসরাতের ভাঙ্গা প্লেটে খাইতে দিছে হাসানের মা, সবচেয়ে ছোট রোস্টটা কিন্তু ইসরাতের প্লেটে তুলে দিছে। এই রূপাকে এত ভালোবাসা দিছে। আর একটা জিনিস আপনারা দেখবেন, হাসানের টাকায় কিন্তু রূপা গেছিল
ইস রাত্রে কোনো একটা কিছু দিলে আহে রে, ম্যারেজ ডে ছিল, কি একটা গিফট যে দিল। আর এই হাসান ফয়লা রয়সাই পালন করে, প্রথম রান্নার মিষ্টি বানাইছে, হেডার বকশিস দেয়, পায়ের মধ্যে নুপুর ভরাই দেয়। কি যে কাহিনী, এগুলো আমাদেরকে দেখেছে। আমার তো মনে হচ্ছে এগুলো সব এখন কন্টেন্ট। হাসান ভিডিও বানানোর জন্য রূপার সাথে একটা রান্নাবাটি খেলার মতো একটা কন্টেন্ট বানাইছে। দর্শক তো বুঝি না আসলে এই পরিবারের কেন ছেলের বউটি কেনা, আসলে মূল সমস্যাটা কোন জায়গায়। দর্শকরা কিছু কমেন্ট করে, যতদিন হাসানের মার ছায়ায় থাকবো অতদিন হাসানের সংসার টিকবে না। আর একটা জিনিস দর্শক, হাসানকে আপনারা যতটাই শান্ত স্বভাবের ছেলে, যেটা আপনাদের সাথে ভদ্রতার সহিত আইসা করে উপস্থাপন করে ভিডিওতে, আসলে মনে হয় না হাসান এতটা ভালো স্বভাবের পুরুষ হইলে কেন দুইটা নারী তাকে ছেড়ে যাবে। আরেকটা কথা হইলো, যদি বিতর্কত হাসান খুবই বদমেজাজি একটা ফোলা, আচার আচরণ খুবই খারাপ। কিছু আগের কমেন্টের রিপ্লাইতে আমরা দেখছিলাম। তারপর হাসান এসে বন্ধু বান্ধব আড্ডাবাজি করা একটা ফোলা। আর আপনারা তো জানেনই রূপা কিন্তু একটা শিক্ষিত মেয়ে। তো এই রূপার পরিবার কিভাবে এরকম একটা ছেলের কাছে বিয়ে দিই, জানে যে একটা সংসার ভেঙে গেছে, এই ছেলের কাছে বিয়ে দিই। এরপরে দেখেন দর্শক, আরও কাহিনী আছে। যে সমস্ত মেয়েরা দ্বিতীয় বউ হয়, হ্যাঁ, যে প্রথম বউ কিন্তু ধৈর্য ধারণ করে কিন্তু সংসার জীবনযাপন চালাই যায়, চেষ্টা করে সংসারটা টিকিয়ে রাখতে। কিন্তু যে মহিলা দ্বিতীয় বউ হয়ে আসে, এটারে মানে হাঙ্গুটি বেডি কয় দ্বিতীয় বউরে। তো এইসব মহিলারা কিন্তু গাড়ের রগ একটু তেরা থাকে। তারা কিন্তু ওই আছে না যে এক বউ তো গেছে আর বিয়ে করব, তো মানে সাবানার যুগ শেষ। সাবানা হয়ে যে প্রথম বই সংসার করে, প্রথম বই সংসার করে, যার কারণে ডিভোর্স হয় না, অশান্তি হয় না, কোনো কিছু হয় না। এখন দ্বিতীয় বউ যে আইয়ে, হেতির কিন্তু সাবানার জীবন শেষ। হেতি আইয়ে অগ্নিমূর্তি ধারণ করে কিছু থেকে কিছু হইলে হিতি প্রতিবাদ করব, আয় সংসার করতে না, যেহেতু আগে বেড়ার একটা বউ চলে গেছে গে। হিতির লোকে যদি একটু 30-20 করে, হিতি আরো 33 করি ছাড়ি দিব। ব্যাপারটা কিন্তু হয়েছে আরো কিছুটা এরকম। তো দর্শক, রূপাকে দেখলে বোঝা যায় যথেষ্ট, জানি না রূপাকে সরাসরি যেটা আমরা ভিডিওতে দেখছি, যথেষ্ট এজের একটা মহিলা। ওনাকে কোনোভাবে মেয়ে বলা যায় না। রূপা একটা বলবো যে অনেক মানে দেখতে অনেক বয়স্ক মহিলার মতোই লাগে রূপারে, কোনোভাবে মেয়ের পর্যায়ে কিন্তু পড়ে না। এখন কিছু মানুষ কমেন্ট করতেছে যে রূপা নাকি সিঙ্গেল মাদার, তার আগেও একটা বিয়ে হয়েছে, এই জন্য সে হাসানের সাথে বিয়ে বসছে, বা একটা বাচ্চাও তার আছে। অনেক কিছুই হইতে পারে এদের ব্যক্তিগত লাইফে। এতটাই খোলা খাতা, নাইলে বা আপনারা দেখেন না যে হাসানের কি দেখে যে রূপার মতো শিক্ষিত ছেলে আর শিক্ষিত মেয়ে হাসানের কাছে বিয়ে বসে যাইতে। অবশ্যই আল্লাহ তাআলা যার জন্য রেখে দিচ্ছে, কিন্তু এই যে দ্বিতীয় বিয়ে, এই ক্ষেত্রে কিন্তু একটা পরিবার বারবার যাচাই বাছাই করে। আমি আর আগের ভিডিওতে বলছি, একটা স্ত্রী মারা যাওয়া বেডির কাছে, একটা স্ত্রী যখন মারা যায় তখন ওই ছেলেটার কাছে একটা পরিবার মেয়ে বিয়ে দিতে দুইবার চিন্তা করে না। আর যখন একটা ডিভোর্সি ছেলে যার বউ চলে যায়, সেখানে একটা পরিবার তার মেয়েকে তুলে দিতে অনেক চিন্তা ভাবনা করে দেখে। আর রূপার কোন এমন ফানিতে পড়ে গেছিল যে হাসানের কাছে বিয়ে বইতে হইব, ঢাকায় থাকা মেয়ে। প্রতিটা দর্শক বলছে রূপা কখনো হাসানের সাথে সংসার করবে না, হয় হাসানকে নিয়ে ঢাকায় আসবে, আর না হইলে হাসানের সাথে সংসারটা করতে পারবে না। এমনকি কানে পানি ঢুকছে যে রূপা হাসানের কাছে বিয়ে বইতে, যার একটা বউ চলে গেছে, যে মেয়েটা ঢাকায় থাকা, যে মেয়েটা একটা শিক্ষিত মেয়ে, তাহলে রূপা কেনই বা হাসানের কাছে বিয়ে বইতে দেবো। একটা কমেন্ট ফড়ি আন্না করে এনাই হুনাই দিই। এখানে লেখছে আমাকে, রূপা ফার্স্ট হিস্টোরি, শি গট এ ফেল্ড ম্যারেজ, এ সিঙ্গেল মাদার উইথ এ চাইল্ড, দ্যাটস ওয়াই ম্যারিড হাসান বিকজ বোথ আর ডেসপারেট। কিছু বুঝছেন নি আপনারা? ইনি যে কমেন্ট করছে, উনি লিখছে যে রূপার আগেও একটা বিয়ে ভেঙে গেছে, এখন রূপা সিঙ্গেল মাদার, তার একটা সন্তান আছে, যার কারণে সে ডেসপারেট হয়ে হাসানকে বিয়ে করছে। তো এখানে এই কমেন্টটা যে করছে জানি না কতটুকু সত্য, বাট কিন্তু লজিক্যালি চিন্তা করতে গেলে বিষয়টা মনে হয় এমনই। কারণ রূপা একটা শিক্ষিত মেয়ে, ঢাকায় থাকা মেয়ে, তারপর
সে কেন রংপুরের এরকম একটা জায়গায় গিয়ে এরকম একটা ডিভোর্সে যার বউ চলে গেছে সব কিছু দেখা। হাসানদের এমন কোনো কিছু নাই যে বউ চলে গেছে তো কী হয়েছে, কোটি কোটি অনেক কিছু, টাকা পয়সা, বাড়ি গাড়ির অভাব নাই। তো সবচেয়ে বড় কথা হচ্ছে এই জিনিসটা কিন্তু খোলা খাতা, সবাই কিন্তু দেখতেছে। তো বুঝে শুনি কেনই বা হাসানের কাছে বিয়ে বসতে যাবে। আর রূপাকে দেখতে যথেষ্ট এজের একটা মহিলা মনে হয়। যাই হোক, যেভাবে হোক, হাসান তো দেখে শুনে বিয়ে করছে, বুঝে শুনেই কিন্তু ফুল ফ্যামিলি নিয়ে বিয়ে করছে। প্রথম যখন হাসান ইসরাতকে বিয়ে করে তখন সেটা নিজে নিজে বিয়ে করছে। হ্যাঁ, ইসরাত অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে সেই হাসানকে ভালোবেসে প্রেমের টানে কিন্তু চলে আসছিল, কিন্তু সেটার মূল্যায়ন হাসানের পরিবার করে নাই। কারণ অনেক কিছু ফার্নিচার এইসব অনেক কিছু অনেক পায় নাই, যৌতুকের যে একটা বিষয় থাকে সেগুলো অনেক কিছুই পায় নাই। এখন এখানে কথা হইলো হাসানের পরিবার যেহেতু একটা ছেলে নিজেরা বিয়ে করাইতে পারে নাই, এই জন্য খুশিতে হাসানের মা বাবা হাসানকে আরেকটা বিয়ে দিব, যার কারণে অন্য একটা মেয়ের উপরে যথেষ্ট, আমি বাবার কথা বলছি না, জানি না, যেহেতু এই ভদ্রলোককে বেশি দেখায় না টিভিতে, কিন্তু হাসানের মার আচরণগত দিক থেকে হাসান আর হাসানের মা যখন ভিডিও বানায় ওনাকে যথেষ্ট জলির মনে হয় দেখতে, যে তখন খুবই কথাবার্তা বলে। যখনই ওনার ঘরে ছেলের বউরা চলে আসে তখন কিন্তু ওনার মুখে আর কোনো কথা নাই। আর ইসরাতকে তো রান্নাঘরে ঢুকতেই দেয় নাই উনি। হাসানের মার কথা ছাড়া চলে না, ওঠে না, বসে না। কিন্তু আমার কথা হয়েছে, অবশ্যই মার সন্তান মার কথা অবশ্যই শুনবে, কিন্তু তুমি আরেকজনের একটা মেয়ের দায়িত্ব নিছো। তোমার বোনটা যেমন, এই যে কাম্মি শিশির, দুইজনের কিন্তু কোনো ঢাকায় থাকার কোনো রিজন নাই, হুদাই একটা লাগায় রেখেছে শিশির ইঞ্জিনিয়ার। এখানে সারাদিন ঘরের মধ্যে ল্যাপটপ নিয়ে বই থাকে। এরম যদি ল্যাপটপ নিয়ে বই থাকতে কেউ চায়, এটা তো গ্রামে গুঞ্জে আন আছে কান আছে, কোন জায়গায় নেট না আছে দর্শক, আন আছে কান আছে, সব জায়গায় কিন্তু একটা ল্যাপটপ খুলি বই থাকতে পারে। আমিও সারাদিন বই থাকতে পারি, বাসার মধ্যে একটা ল্যাপটপ খুলি রান্না করে দিয়ে দাম। এই দেখেন আমি মাল্টি ন্যাশনাল কোম্পানির মধ্যে চাকরি করি, আমার চোখ সারাদিন ল্যাপটপের মধ্যে থাকে। তো এটা আমি নিজেও বলতে পারি। কিন্তু এই কাম্মি শ্বশুর বাড়িতে থাকে না, এই একটা বাচ্চা নিয়ে কিন্তু ওইখানে পড়ে রয়েছে শিশিরকে নিয়ে। কাম্মির কথা মতো শিশির যেমনে বলে এমনিই চলে। তো তাইলে হাসানের বউকে বিয়ে করে হাসানের মারা আঁচলের নিচের থেকে কেন হাসান বাইরে দিতে পারবে না? যেগুলো আসলে এগুলো এরা পাবলিক প্লেসে যেগুলো দেখায়, সেজন্য হয়তো কমেন্ট যারা করে তাদের কমেন্ট তারা করতে পারে। রোস্টিং চ্যানেলগুলো থেকে কথা বলা হয়। আমার কাছে খুবই অবাক লাগে যে একটা ছেলে, তাদের একটা ছেলে দুইটা বউ, একটা বউ তো চলে গেছে, ডিভোর্স হয়ে গেছে, আর এটা এভাবে ঝুলে আছে। রূপা সর্বসাফল্যের সব মিলাইয়া রূপা 2 মাস হাসানদের বাসায় থাকিয়া সংসার করে নাই। ইসরাত তো 2-2.5 বছর টাইনা গেছে। আর দ্বিতীয় বউরা সাবানার মতো ওই সংসার জীবনও করবে না। দ্বিতীয় বউরা কিন্তু আঙ্গুলের মাথার মধ্যে উড়ি না চাইবে, যেহেতু একটা বউ আগে চলে গেছে, এখন কথা কইলেই বেটা তোরে কোবাইলেই, ব্যাপারটা যে কথা কইলে অন কোবানি খাইবি, বিষয় কিন্তু এটা। কিন্তু এই কোবানি খায় প্রথম বউ কিন্তু এটা কইব না, সুন্নির মতো মুখ বুঝে সহ্য করবো। দ্বিতীয় বউ কইব কথা কইলে কোবা শামসু, এক কথা কইলে কোবানি খেবি, যেহেতু দ্বিতীয় বউ। কারণ আগের বউ চলে গেছে, বেটা কয় বউ বিয়ে করব। তো এই হয়ে গেছে হাসানের জীবনের অবস্থা। সবচেয়ে বড় কথা, দর্শকরা যখন আশায় বুক বাঁধছে, কাম্মি শিশির একটা ভিডিও দিছে যে সব কিছু সময়ের জন্য ফেলে রাখা উচিত। একটা জিনিস খেয়াল করে দেখেন, কাম্মি কিন্তু ঢাকা শহরে থাকে। ওই যে কমিউনিটি সেন্টার থেকে যে ভাইগে আইছিল কাম্মি, ওইখান থেকে বউ নিয়ে হেলিকপ্টার চড়ি যে নিল বোরে, হেলিকপ্টার চড়াই যে লই গেল বোরে বিমান দিয়া। তো ওই যে কমিউনিটি সেন্টার থেকে আইসে রূপাদের বাসা আর কোনোদিনও যায় নাই কাম্মিরা। আর একটা কথা হয়েছে, কাম্মিরা যায় না, আর রূপাদেরকে একবেলা কাম্মির বাসার মধ্যে খাওয়াইছে, কাম্মির বাসার ভিতরে খাওয়াইছিল, কিন্তু রূপাদের বাসা থেকে কেউ কোনো করে না। আর একটা জিনিস, হাসান গেল তেমন একটা যে জামাই হিসেবে আপ্যায়ন করা, এগুলো কিন্তু রূপাদের বাসা থেকে করাই নাই, যতটা ভিডিওতে আমরা দেখছি।
তো রূপাদের বাসায় মনে হয় দানা দানা খিচুড়ি রাঁধতে পারে না, মানে ঝরঝরা আলাদা আলাদা খিচুড়ি মনে হয় রাঁধতে পারে না। বেলে কিনলে দর্শক শিশির গেলে তো দানা দানা রিভিউ দেয় খাই খাই, মাশাল্লাহ। মানে সামান্য একটা যদি কি কইতাম, সামান্য একটা গাছের লেবু যদি দেখে চুয়া খাড়া, এটা মুখে দিয়েও হায় রে প্রশংসা, হায় রে প্রশংসা, হায় রে প্রশংসা। অবশ্যই আল্লাহর শুকরিয়া আদায় করতে হয় সব কিছুর জন্যই, যেমনই হোক। কিন্তু এরা কন্টেন্ট বানানোর জন্য এই ধরনের নাটকগুলো, আর খাদ্য বিশেষজ্ঞ শিশির তো বেশিরভাগ দানায় দানায় রিভিউ দিব, দানায় দানায় এই ঝরঝরা হাতে নিয়ে এক দানা করে দেখে বসে, আর একটা একটা করে রাইস রে চা বাই, এরপরে শাশুড়ি রান্না দেবে, এত মজা, এত ইয়ে। তো আমার মনে হয় রূপাদের বাসায় এরকম খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নাই হাসানের জন্য, যার কারণে মনে হয় আরও বেশি সমস্যা। যদিও আমার হাসি এইতে আছে কাম্মি শিশিরের কথা বইলে, আসলে কিন্তু ব্যাপারটা খুবই সিরিয়াস। দেখেন দর্শক, সোশ্যাল মিডিয়ায় কাজ করি, সামনাসামনি দুইটা মেয়ের জীবন কিন্তু এই একটা পরিবার নষ্ট করে দিচ্ছে, অথচ নির্লজ্জ দর্শকগুলা এই দুইটা চ্যানেলকে কি পরিমাণ সাপোর্ট করতেছে চিন্তা করেন। এদেরকে বয়কট করা উচিত, যে কেন এরা এইভাবে একটা দুইটা মেয়ের জীবন নিয়ে খেলা খেলতেছে। ইসরাত একটা নিরীহ শান্তিপ্রিয় মেয়ে ছিল, অসহায় ছিল দেখেই এরা এদের সাথে এরকম জুলুম করতে পারছে, অন্যায় করতে পারছে। কিন্তু ইসরাত কিন্তু শিক্ষিত ছিল, ইসরাত কিন্তু আমার মনে হয় মাস্টার্স কমপ্লিট করে লাইছে। তো ইসরাতও কিন্তু শিক্ষিত একটা মেয়ে ছিল, কিন্তু ও নিরীহ ছিল, ওর পরিবারটাও মনে হয় নিরীহ টাইপেরই যতটুকু দেখা গেল। তো সেই কারণে এরা ইসরাতের সাথে জুলুম করছে। এখন যে নতুন দ্বিতীয় বউ বিয়ে করে আনছে, হে বেডি কি রূপা কি মানবো যে জুলুম সহ্য করার মতো মেয়ে রূপা? অসম্ভব না। রূপা যথেষ্ট একটা মানে বাত্তি টাইপের একটা মহিলা, বাত্তি বলতে সে যথেষ্ট বয়স্ক একটা মহিলা, সে কোনোদিনও ইসরাতের মতো এরকম ইয়ে করবে না, ইসরাতের মতো এত মানে মানুষ বয়স একটু কম থাকলে একটা মানুষকে কিন্তু অনেক কিছু আদা বোঝাই কিন্তু অনেক কিছু মানুষ আদায় করে নিতে পারে। যখন এই রূপার যথেষ্ট বয়স্ক মহিলা, তারা কোনোভাবে ফাঁকিবাজি, তারা ধোকা দেওয়ার কোনো সম্ভব না। আরেকটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন, এই যে বিয়ে করে আইছে, মেয়েটার একটা গয়না পর্যন্ত দেয় নাই। এতটাই ছোট লোক, বিয়ের কয় বছর পরে যে একটা নাকের ফুল মনে হয় দিছে, তাও এনে অনেক কাহিনী নাকের ফুল, মানে এতটাই ছোট লোক, এতটাই মেয়েটারে এতটাই ঠকাইছে, মানে বলা চলে ওরে বাড়ি থেকে উষ্টা দিয়ে বাইর করে দিছে। অথচ ওর মানে পিছনে ও যে ফিরে যাইবে ওরকম পথ তো মনে হয় তখন ছিল না, যেটা তারপরে মেয়েটা বাধ্য হয়ে বাইরে গেছে। তা আসলে হাসানের লাইফ, হাসানের মা আর কাম্মি ছায়া যতদিন থাকবে হাসান সংসার করতে পারবে না। আর হাসান যদি মনে হয় হাতে ব্যক্তিগত জীবনে একটা উশৃঙ্খল ছেলে, তাইলে হাতের সংসার জীবন হইতো না। মা আর বোনের দোষ দিয়েও এখানে লাভ নাই, কারণ এই যেই ছেলেটা মা আর ওয়াইফকে ম্যানেজ করতে পারে না, দুইটা বউ চলে গেছে, তো ওই ছেলেটার তার আসলে জীবনযাপনও কোনো শৃঙ্খলতার মধ্যে নাই। দর্শক আরেকটা জিনিস, এরা পাবলিক প্লেসে কাজ করে, এরা সব কিছু দেখায়। তাইলে এই যে ইসরাতের জীবনটা এভাবে ধ্বংস করি, টোটালি একদিন ঘোষণা দিল হাসানরে বিয়ে করাই, মানে ছেলে খেলা পাই গেছে, মানুষের মেয়েদের জীবন নষ্ট করি। এখন আবার রূপার ব্যাপারে সেম করতেছে। প্রতিটা দর্শক কমেন্ট করে হাসানকে জিজ্ঞেস করতেছে, ভাই ভাবি কই, আপনার প্রথম বউ কই? দেখেন একটা গরু আনছে, কোরবানি দিছে, এক গরু কিন্তু এরা কোরবানি দিয়ে খাই ফেলতেছে, অথচ একটা ছেলের বউ। আর রূপার এমন ডিমান্ড কি, আমি তো এটাই বুঝি না। রূপা কোন ডিমান্ড হাসানের কাছে দাবি করে ফেলছে, যে ডিমান্ড হাসানের দ্বারা পূরণ করা সম্ভব না। যদি রূপা ঢাকায় থাকতে চায়, তাহলে আসা যাওয়ার মধ্যে থাকো, ছুটি ছাটাতে আসা যাওয়া করো। হাসান রূপার কাছে আসা যাওয়া করতে পারে, যে সে ঢাকায় থাকা মেয়ে, সে চাকরি করছে বা কিছু একটা করবো, যার কারণে সে ঢাকায় আছে, কিন্তু আসা যাওয়া করুক, অন্তত সম্পর্কটা তো টিকে রাখতে হবে। দর্শক একটা কমেন্ট পড়ি, শুনে না করে যদি এত তাল বাহানা দেয়, কি কারণে, কোন কারণে যদি এত তাল বাহানা দেয়? এই বাহানা দেয়ানোটা রূপার ঠিক হইতো না, কারণ রূপা জানি বুঝি হাসানের জীবন খোলা খাতা। আর এই রূপা আগে থেকে, যেটা দর্শকরা বলতো, এই রূপা আগে থেকে হাসানরে কমেন্ট করতো। হাসান আর রূপার মধ্যে সব জেনে শুনে বুঝে সম্পর্কের মাধ্যমেই কিন্তু বিয়েটা হয়েছে, তাইলে এখন এত টানাফোড়ন কিসের? দর্শক একটা কমেন্ট পড়ি, হুনাই আন্না করে হাসানের চ্যানেল থেকে এই কমেন্টটা আনছে। কমেন্ট পড়ি শোনাই। এই কমেন্টটা লেখছে মনে হয় ওনার এক ভিউয়ার্স হাসানকে লেখছে, ভাই আমার মনে হয় আপনারা যারা জীবনযাত্রা নিয়ে ব্লগ করেন, তারা যেহেতু তাদের জীবনের প্রতিটি বিষয় দর্শকদের সাথে শেয়ার করেন, তাদের পার্সোনাল বলে আলাদা কিছু
থাকে না, তাহলে আপনার দ্বিতীয় স্ত্রী কোথায় সে বিষয়টা ডিসক্লোজ করা উচিত। কারণ 2টা ঈদ গেল আপনার পরিবারের কেউই রূপার নাম উচ্চারণ করে নাই। এটা হচ্ছে মূল পয়েন্ট হয়েছে ইসরাতের বেলায়ও কিন্তু তারা এরকমের লুকোচুরি খেলছে, একটা ওয়ার্ড তারা উচ্চারণ করে নাই। এখন রূপার ক্ষেত্রেও কিন্তু সেম কাহিনী হইতেছে। এখন কিন্তু তাদের পরিবারের কেউই রূপার নাম উচ্চারণ করে না, রূপাকে নিয়ে কোনো কথাই বলে না। আমি জানি না এই হাসাইনা বেডার কি পুরুষত্ব কি কোনো সমস্যা আছে যার কাছে বউ হয় না। বোন কাম্মি ঢাকায় থাকে, কখনো রূপার সাথে দেখা হয় না, এটা অস্বাভাবিক না? এড়িয়ে না যে জানিয়ে দিন, তাহলে আপনার জনপ্রিয়তায় আঘাত আসবে না, মানুষ আপনাকে ভুল বুঝবে না। আমি আপনার এবং জীবনের গল্পের একজন রেগুলার দর্শক, বিষয়টি খেয়াল করেছি অনেক দিন থেকে, তাই আপনাকে বিব্রত করতে চাই না, আপনার মঙ্গল কামনা করি। কাহিনী দেখলে আপনারা দেন না এই যে বিয়ের সময় শিশিরের বাপের ওভার অ্যাক্টিং এর দোকান পুরা খানদান সব আইছে, টোকাই ব্যক্তিরে ধরে আনছে। কারণ হাসানের মা হাসান একটাই বলে আগের বউ বাগিয়ে আইছে, তারা নিয়ে একটা অনুষ্ঠান করতে পারে না, বিমানে চড়াই আনতে পারে না। এখন ঢাকা থেকে মেয়ে বিমানে চড়াই রংপুর নিয়ে গেছে, যে দুনিয়ার খানদানের ব্যাগ আইছে। আমার একদিকে মনে হয় যে এরা এই বিয়েটা একটা কন্টেন্ট হিসেবে নিয়েছে, বউ থাকলে থাকবো না থাকলে নাই, মনে হয় যে এরকম একটা বিষয় ছিল। আর আরেকটা বিষয় হয়েছে এই দেখেন, একটা সংসার ভেঙে গেছে, হাসান একটা বউ চলে গেছে, তারপরে রূপার মতো শিক্ষিত মেয়ে কেনই বা হাসানের কাছে বিয়ে বসবে? দর্শক, হাসান মনে করছে এটা হচ্ছে একটা তার জন্য কন্টেন্ট, 2টা ভিডিও বানাইবো, কিছু টাকা ইনকাম করব, এটাই তার কন্টেন্ট ছিল যে বিয়েটা। নাইলে এইভাবে একটা সম্পর্ক কিভাবে ধীরে ধীরে এরা শেষ করে দেয়? এদের কি লজ্জাও নাই একটু, যে রংপুর থেকে জামালপুর থেকে একটা মেয়ে আনছে, নিরীহ পরিবারের মেয়ে আনি, ওই মেয়েটারে কিভাবে লাঞ্ছনা দিয়ে। আসলে ইসরাত অবশ্যই সংসার করতে, ইসরাত যতটা শান্ত স্বভাবের মেয়ে, ইসরাতের মতো এত শান্ত ভদ্র মেয়ে টিকতে পারে নাই। আর রূপাকে দেখলে যেটা বোঝা যায়, রূপা শান্ত ভদ্র না, রূপা যথেষ্ট চালাক এবং শিক্ষিত, যথেষ্ট এজের একটা মেয়ে, তার যথেষ্ট বুঝ ক্ষমতা বেশি। একটা জিনিস আপনারা দেখেন নাই যে বিয়ের পরে হাসানের টাকা দিয়ে যাইতে না যাইতে ফির যাইয়া কক্সবাজার যাইয়া শপিং করে আনছে এবং এনে নিজ হাতে ভাগ কইরা নিজ হাতে দিতেছে। মানে নতুন বউ হইয়া যে তার বাবার বাড়ির জন্য আলাদা শপিং করে নিছে, হাসানার মার জন্য আলাদা শপিং করে দিয়ে তার হাতে তুলে দিচ্ছে 2 সেটটা জুতা, আর তার বাপের বাড়ির জন্য প্রত্যেকটা মানুষের জন্য শপিং করে নিছে। তো রূপা যথেষ্ট চালাক একটা মহিলা। তো সে যদি ইসরাত এত ভালো হইও, এত ঠান্ডা, আমি বলছি না রূপা খারাপ, এত ঠান্ডা স্বভাবের একটা মেয়ে হইও কিন্তু এই হাসানের মার সাথে সংসার করে খাইতে পারে নাই, হাসানের সাথে খাইতে পারে নাই। এইভাবে ধীরে এরকম চুপ হয়ে থাকতে একদিন দেখবেন হাসানের বিয়ের 3য় বিয়ের ঘোষণা আইব। তখন এখন কালা না, এরা তো আর কালা কয় না। এখন ধরেন এই বউটা থাকলো না, ধীরে ধীরে এই বউটা তাদের অস্তিত্ব থেকে মুছে দিতেছে এই বউটার অস্তিত্ব। কিন্তু দেখবেন হাসানের 3য় বিয়ের মধ্যে আবার টাইটানিক জাহাজে করে আনবো তার বউ, এবার যদি একটু টিকে। আর ওভার অ্যাক্টিং এর দোকান শিশিরের বাপ আবার নতুন করে আরো কিছু ওভার অ্যাক্টিং দেবে। এত দোয়া করে গেছে হাসাইনা বেডারে আর হাসাইনা বেডার বউরে, কি পরিমাণ দোয়া দেয় শিশিরের বাপ, মাশাল্লাহ সুবহানাল্লাহ করি কই দোয়া করে দিছে। আরে কারো দোয়াই কাজে লাগে নাই। আর এদিকে এটার নাম কি, হাসানের মা রূপা তো হাসানের মারে সোনামা টোনামা ডাকে উড়াইয়ে লাইছে, মা গো মা এরকম। আমরা তখনই ভিডিও বানাইছিলাম, তখনই দর্শকরা কইছিল যে মাইয়া আইতে না আইতে এতটা ওভার অ্যাক্টিং করি এলায়, দেখেন না আপু এই ইসরাত কয়দিন টিকতে পারে, এদের সংসার একদম ঠিক একটা কথা বিফলে যায় না। আর চ্যানেল তাই যেটাই কই কথাগুলো একটু বিফল হয় না। যে আয়সা যেসব মাইয়ারা সবাই হাত করার জন্য মা খালা বোন একবার উচ্চস্বরে ডাকা শুরু করে দেয়, সব কিছু মানে বেশি আপন দেখানোর জন্য আর কি। তো এই সংসারে কোনোদিনও সুখী হয় না। নতুন বউ আয় সোনামা টোনামা বলাই হুড়াই লেছে, আর সোনামা বলাইও এই নতুন বউ
খাইতে পারলো না হাসানের মাল লগে, আর ইসরাত তো চুপচাপ শান্ত আছিল, তাও গাট ধাক্কা দিয়ে ইসরাতরে বাইর করে দিছে। ওরে বাবুরে হাসানিয়া বেড়া হাতের বউ আইব করি রান্নাঘরটার কিভাবে পরিপাটি করছিল, এদিকে ক্যাবিনেট বানাই দিছে, এদিকে রান্নাঘরের এই করে দিছে, আর বউ আসার আগে আগে আহা খাট পালং আলমারি ওয়ার্ড্রোব রুম টম সাজালে চান, এটি কি রুফা আনছে নাকি হাসানিয়া বেড়া নিজের টেঙা কিনছে? আমার তো মনে হয় না রুফা আনার মতো আনবো। তো দর্শক দেখেন না ইসরাতরে কিভাবে হাসানিয়া বেড়া রাখছিল। অথচ দর্শক আপনারা জানেন যে হাসানের মায়ের একটা ছেলে একটা তাঁতের কাপড় পরে ইসরাতরে বিয়ে করে দিয়েছিল, একটা শপিং পর্যন্ত করে নাই মেয়েটার জন্য। তেনা তেনা দুই একটা কাপড় লাস্টে দেখতাম পড়তো। তো মানুষ হঠাৎ করে বিয়ে হইলো তো মানুষ থাকে না, মায়ের একটা নতুন শাড়িও তো অন্তত নামাই দিতে পারে যে এই শাড়িটা আমার বিয়ের শাড়িটা আমার ছেলের বউ পরুক, বা আমার একটা দামি শাড়ি আছে এটা পরুক, এটা পরে বিয়ে হোক। হাসানের মা ইসরাতকে মন থেকে মানে নাই, এবং রুফ আইসা সোনা মা বলছে তাও কিন্তু রুফের জায়গা হইলো না হাসানদের বাড়িতে। এত এদের মতো নির্লজ্জ, এদেরকে দর্শকরা বয়কট করে না কেন? দুইটা মেয়ের জীবন নষ্ট করে দিছে, তারপরে এদেরকে বয়কট করে না। এদের কতগুলো চামচা দালালরা আরো এদেরকে ভিউ দিয়ে দর্শক বিদায় নিলাম ভিডিও থেকে। আজকে পরবর্তী ভিডিওতে আবার কথা হইব, আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।